হরিনাম চিন্তামণি গ্রন্থের মধ্যে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলে দিয়েছেন, যখন ভগবানের নাম জপ করবে তখন ওই যে আরেকটা জগৎ আছে, এটা হলো জড় জগৎ, আরেকটা জগৎ আছে, ওই জগতের নাম হলো চিন্ময় জগৎ। এই চিন্ময় জগতের কথা তোমাকে চিন্তা করতে হবে। বলো সবাই। এই কারণে আমি সকলের শ্রীচরণে আমি বারবার অনুনয় বিনয় করে বলছি, যতই মালা জপ করো না কেন, যতই মালা জপ করো না কেন, 16 হতে পারে, 8 হতে পারে, 32 হতে পারে, কিন্তু কথা হচ্ছে কি, তোমার 16 মালা জপের মধ্যে, তোমার 32 মালা জপের মধ্যে, তোমার 8 মালা জপের মধ্যে, তোমার 4 মালা জপের মধ্যে যদি গোবিন্দের প্রতি ভালোবাসা না থাকে, যদি আমার শ্রীমতী রাধারানীর প্রতি ভালোবাসা না থাকে, প্রেম না থাকে, তাহলে করলে কোনো লাভ হবে না। তো এই জায়গায় বলছি কি মা, প্রথমে কি ভালোবাসা আসবে? প্রথমে কি প্রেম আসবে? প্রথমে আসবে না। এই প্রসঙ্গে বলছেন, জপিতে জপিতে হবে প্রেম অঙ্কুর। ভগবানের নাম করতে করতে ওই প্রেম আসবে। কোথায় আসবে মা? হৃদয়ে প্রেম আসবে। আর যখন তোমার হৃদয়ে প্রেম আসবে, যখন তোমার হৃদয়ে কৃষ্ণের প্রতি ভালোবাসার উদয় হবে, দেখবে যখনই তুমি বলবে হ্যাঁ কৃষ্ণ, দেখবে অটোমেটিক তোমার 2 নয়নে জল আসবে একবার। এই কারণে মা শাস্ত্র বলছেন কি, তোমার ভিতরে কৃষ্ণ প্রেম আছে কিনা সেটা তুমি নিজেই বুঝতে পারবে, তোমার ভিতরে অপরাধ আছে কিনা সেটা তুমি নিজেই বুঝতে পারবে। এই সম্বন্ধে আমাদের শাস্ত্র জানিয়ে দিল মা। প্রেসার মাপার যন্ত্র আছে না মা? আছে কি? ডায়াবেটিস মাপারও কিন্তু যন্ত্র রয়েছে, কিন্তু আমাদের শাস্ত্র একটা পাপ মাপার একটা যন্ত্র দিয়েছেন। এটা কি গো মা? এটা হলো, দেখো একটু মনোযোগ দাও কথার মধ্যে। এই প্রসঙ্গে বলছেন, এই মধুমাখা কৃষ্ণ নামে যদি তোমার না হয় অশ্রুপাত, তোমাকে জানতে হবে তোমার দেহে আছে অপরাধ প্রচুর। আমি না ভগবানের নাম করি, আমি হা নিতাই বলছি, আমি হা গৌর বলি, আমি হা কৃষ্ণ বলি, কিন্তু আমার তো 2 নয়নে জল আসে না। আসে কি মা? আমার তো 2 নয়নে জল আসে না। ও মা, আমার জল আসে কখন আসে জানো মা? সংসারে যখন কষ্ট পাই, সংসারে যখন যন্ত্রণা পাই, দেখবে মা চোখ দিয়ে অনেক অজুরে জল পড়ে। কিন্তু মা একটাবার চিন্তা করো না, একটাবার ভেবে দেখো না, ওই যে আমার পরম আপন ভগবান, তার জন্য কি আসে আমার নয়ন জল? ও মা আসে কি? তার জন্য আসে কি? আমার পরম দয়াল নিতাই চাঁদ, তার জন্য তো চোখ দিয়ে জল আসে না। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই জগতে ভাগ্যবান হলো সেই, তার মতো ভাগ্যবান আর কেউ নাই, যে ব্যক্তি হা নিতাই বলার সঙ্গে সঙ্গে তার 2 নয়নে জল চলে আসে। বলো। এই কারণে বলছি কি মা, এই প্রসঙ্গে আমাদের জানিয়ে দিল, যদি কাঁদতে হয় না মা, তুমি কাঁদো না একটাবার ভগবানের জন্য। মা কাঁদো না। কিভাবে কাঁদবে জানো? তুমি ভগবত মন্দিরে যাবে, তুমি রাধারানীর মন্দিরে যাবে, আমার কৃষ্ণের মন্দিরে যাবে, তুমি ভাগবত কথা শ্রবণ করার জন্য যাবে। তুমি চিন্তা করবে একটা বিষয়, সেই বিষয়টা হলো, প্রভু গো, এই পৃথিবীতে এসেছিলাম তোমাকে ডাকার জন্য, কিন্তু পৃথিবীতে আসার পরে এই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে, এই মায়ার দ্বারা বেষ্টিত হয়ে, প্রভু গো, আমি তোমাকে ভুলে গিয়েছি। তুমি হলে পরম আপন, তুমি পরম আপন, কিন্তু প্রভু আমি না ভুলে গিয়েছি, এই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমি ভুলে গিয়েছি। কারণ ভগবান তো গীতায় বলছেন, এই মায়াকে এত সহজে জয় করা যায় না। ভগবান বলছেন কি, অর্জুন দৈবী ঐশী গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন মম মায়া দূরত্বয়া, আমার এই মায়াকে এত সহজে কেউ জয় করতে পারে না, এত সহজে কেউ জয় করতে পারে না। তার পরবর্তীতে ভগবান জানিয়ে দিল, মামে যে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তিতে, বলছে অর্জুন, কেউ যদি তার সমস্ত কিছু ত্যাগ করে, মামেকং শরণং ব্রজ, সে যদি আমার শ্রীচরণে আত্মসমর্পণ করে, আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিই। ভগবান মুক্ত করে দিবে সমস্ত পাপ থেকে। কারণ ভগবান অনাদিরাদি গোবিন্দ ভগবান গীতায় বলছেন, 8শ অধ্যায় মুখ্য যুগের 66 নং শ্লোকে ভগবান জগৎবাসীকে, অর্জুনকে উপলক্ষ করে ভগবান জানিয়ে দিল, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপৈব মুখ্যই স্বামী মা শুচ। ভগবান বলছেন, মা শুচ অর্জুন, কোনো সন্দেহ নাই,
মা সূচ মানে হলো কোনো সন্দেহ নাই, তুমি আমার শ্রীচরণ লাভ করতেই পারবে। আমি কথা দিচ্ছি, তুমি যদি সমস্ত কিছু ত্যাগ করে তুমি বলো গোবিন্দ এতদিন যা করেছে আমি বুঝি নাই, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তোমার শ্রীচরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নাই। এই কারণে প্রভু গো, আমি আমার জীবনে যাই করেছি সব কিছু আমি তোমার শ্রীচরণে সমর্পণ করে দিলাম, ক্ষমা করে দিবি। এই সম্বন্ধে দেখতে পেয়েছিলাম।